তো এই পর্বে আমরা সিএসএস কিভাবে আপনি ইউজ করবেন jQuery-তে আমরা সে বিষয়গুলো দেখব। তো এর আগের পর্বে আমরা এরকম অ্যাড রিমুভ সম্ভবত দেখেছিলাম। তো যাই হোক, তো সিএসএস ইউজ করার জন্য যেমন এখানে একটা প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, আমরা একটা প্যারাগ্রাফ নিয়েছিলাম কি উই আর লার্নিং jQuery। তো এখানে এর মধ্যে আপনি স্টাইল দিতে চাচ্ছেন jQuery-র মাধ্যমে। এটা কিভাবে করবেন? আচ্ছা, আমি এইভাবেই দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আমি সাপোজ ধরুন আমি লিখছি যে ক্লাস ক্লাস লিখলাম টেক্সট, জাস্ট আমি একটা ক্লাস নিলাম টেক্সট। ওকে, তো এখন ধরুন এইখানেই আমি দিচ্ছি স্টাইল। তো আমি ইচ্ছে করলে এখানেও লিখতে পারতাম, যে এখানেও লিখতে পারতাম, তো আমি এখানে লিখে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট টেক্সট আমি এটা নিলাম। তো এখন টেক্সটের মধ্যে আমি কিছু স্টাইল দিতে চাচ্ছি, যেমন ধরুন আমি লিখলাম যে ফ্লোর রাইট। হ্যাঁ, অথবা যে কাজটি করতে পারি আমরা ফায়ারওয়ার্ক দিয়ে আমরা লাইভ ডিজাইন করে আমরা দেখাতে পারি আপনাদেরকে। যেমন ধরুন আমি এটাকে এই যে সিলেক্ট করে নিলাম, তারপরে কালার দিলাম সাপোজ ধরুন রেড। তারপরে বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড 99 দিলাম। ওকে, পেয়ারিং দিলাম 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। জাস্ট আমি কি করলাম, হালকা একটু স্টাইল দিয়ে নিলাম। ওকে, তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি যে নিয়েছিলাম টেক্সটে আমি এটা দিয়ে দিলাম। তো এখানে দিতে পারি, অথবা ধরুন আমি এখানে দিতে পারি। যেহেতু এটা হ্যাট, এখানে আমরা পিএইচপি দিয়ে কল করে রেখেছি। হ্যাঁ, আমরা যে কোনো জায়গায় দিতে পারি। ওকে, তো আমি ওইখানেই দিলাম। তো এখানে দিলে জাস্ট দেখা যেত দুটো একসাথে। ওকে, ফাইন। তো এখন একটা বিষয় খেয়াল করুন, তো আমরা এই যে স্টাইলটা দিলাম, হ্যাঁ, স্টাইলটা আমরা কি করলাম, এই পির মধ্যে পি ট্যাগের মধ্যে স্টাইলটাকে ক্লাস দিয়ে আমরা কি এটা করলাম, স্টাইলাইজ করলাম, তাই না? তো আমি এটা উঠিয়ে দিলাম। ওকে, উঠিয়ে দিলাম, তারপরে কি করলাম, আমি রিফ্রেশ করলাম, এটা কি এইখানে চলে আসলো। ওকে, ওকে, ফাইন, এখানে চলে আসলো, সমস্যা নেই। আচ্ছা, থাক, এরকমই থাক। তো আমি চাচ্ছি যে স্টাইলটা অ্যাড হবে, যে কুড়ি দিয়ে আমি স্টাইলটা অ্যাড করতে চাচ্ছি। তো এটা কিভাবে করবেন? তো ধরুন আমি এখানে একটা বাটন রাখলাম, আমি এখানে লিখলাম যে গিভ স্টাইল। ওকে, আমি এখানে একটা আইডি নিলাম যে স্টাইল, একটা আইডি নিলাম। ওকে, ফাইন। তো স্টাইল আইডি আমরা এখানেই করে ফেলি, ডকুমেন্ট ডট রেডি থাকবে। এই যে এখানে আমি চাচ্ছি যে কি এখানে ক্লিক করলে, হ্যাঁ, এখানে আইডিটা আসবে। সাপোজ আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিফ্রেশ করলাম। হ্যাঁ, এইখানে ক্লিক করার পরে আচ্ছা, এটা হাইড ফাংশনটা দিয়ে অ্যাকচুয়ালি রিমুভ মেথডটা এখানে অ্যাপ্লাই করা। হ্যাঁ, তো এখানে আমি চাচ্ছি যে কোথায় হবে, এই যে আমাদের যে পি ট্যাগে, তাই না, পি ট্যাগের মধ্যে। আচ্ছা, আমি এটাকে উঠিয়ে দিলাম, কমেন্টসের মধ্যে রাখলাম। আমি এরকম রেখে দিলাম। ওকে, রেখে দিলাম। তো এখানে আমার কি দেয়া আছে, এই যে পাড়া থেকে এই যে রিমুভ মেথডটা দেওয়া ছিল, তাই না, যার কারণে কি ক্লিক করার পর রিমুভ হয়ে গেল। তো এখানে ক্লিক করার পর এটা স্টাইল হবে। তো কিভাবে স্টাইলটা আপনি করবেন? তো করার জন্য এই যে আমরা কি করেছি, পিটাকে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করতে পারি। পি করলাম, তো পিতে কি হবে, পির মধ্যে কি হবে, পির মধ্যে কি ক্লাস অ্যাড হবে। তো এর জন্য আপনি যে মেথডটা দিবেন সেই মেথডটার নাম হলো অ্যাড ক্লাস। অ্যাড ক্লাস। ওকে, অ্যাড ক্লাস। তো অ্যাড ক্লাসের মধ্যে কোন ক্লাসটা আপনি অ্যাড করতে চাচ্ছেন? এই যে আমি তৈরি করলাম যে ক্লাসটা, এই যে ক্লাসটা টেক্সট, কোটেশন দিবেন, কোটেশন দেওয়ার কি আমি এখানে দিয়ে দিলাম। ওকে, সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এখানে ক্লিক করলাম গিভ স্টাইল। এই যে দেখুন, এটা আমি ফ্লোট রাইট করেছিলাম সম্ভবত, এই কারণে এটা ওই পাশে চলে গেছে। এই যে ফ্লোট রাইট, তাই না, মানে কি হলো, এটা এর মধ্যে কি স্টাইল অ্যাড হলো।
অর্থাৎ কি এখানে ক্লিক করার পর কি আমি যে স্টাইলটা দিয়েছিলাম কি স্টাইলটা কি এড হয়ে গেল, অর্থাৎ ক্লাসটা এড হয়ে গেল। যেমন আমি আপনাদেরকে বোঝাচ্ছি বিষয়টা, যেমন ধরুন আমি যে কারণে ফায়ারবাগ দিয়ে ডিজাইন করে আপনাদেরকে যে কারণে দেখিয়েছিলাম, আমি যদি এটাকে সিলেক্ট করি, এখন এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে অনলি পি, তাই না? এই যে পি এর মধ্যে উই আর লার্নিং যে করি, এরকম দেখাচ্ছে না, শুধু পি। পি এর মধ্যে জাস্ট একটা যে মার্জিন জিরো একটা স্টাইল দেওয়া ছিল, শুধু এটা পেয়েছে, তাই না? তো এখন আমি এটাকে রিফ্রেশ, আচ্ছা রিফ্রেশ করার দরকার নেই, আমি এখানে গিভ স্টাইল বাটনে ক্লিক করার পর, অর্থাৎ যে কোয়েরি অ্যাপ্লাই করার পর, এখন যদি আমি ফায়ারবাগটা দেখি, আপনি এখন দেখবেন যে এই যে একটা ক্লাস ইকুয়াল টু টেক্সট, ক্লাস কি এড হয়ে গেছে ইমপ্লিসিটলি ভিতরে, এই যে দেখুন এখানে কি স্টাইলটা পেয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে যে কোয়েরি দিয়ে কিভাবে আপনি ক্লাস, অর্থাৎ ক্লাস এড করবেন, অর্থাৎ স্টাইলাইজ করবেন। তো আরেকটা বিষয় হলো, তো এখানে ধরুন আমি কি করলাম, একটা স্টাইল এড করলাম, তাই না? আপনি ইচ্ছা করলে এখানে অনেক স্টাইল নিতে পারেন, যেমন এখানে আমি কি করেছি, এখানে আমি কি এটাকে কালার করেছি এরকম, তাই না? তো আপনি চাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, তাই তো আপনি জাস্ট কি করলেন, আরেকটা এখানে কি করলেন, এখানে আচ্ছা এটাকে আমি এক লাইন করে ফেলি, দেখতে সুন্দর লাগবে। ওকে, তো এখানে আমি কি করলাম, আরেকটা ক্লাস নিলাম, সাপোজ আমি দিলাম যে বিজি, এর মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম ডিডিডি। ওকে, ব্যাকগ্রাউন্ড দিলাম বিজি, আমি আরেকটা নিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি কি করলাম, আমি এখানে একটা কি সিএসএস কল করেছিলাম, তাই না, ক্লাস নিয়েছিলাম, আমি আরেকটা ক্লাস দিলাম, সাপোজ এই যে বিজি, যেটা কি আমরা ইতিমধ্যে কি আমরা তৈরি করেছি, অর্থাৎ স্টাইল দিয়েছি যেটা, সেভ দিলাম। এখন আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর ক্লিক করলাম, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে কি কালারটা চলে আসছে। যেমন ধরুন আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে আমি এরকম করে দিই, ব্যাকগ্রাউন্ডে কালো করে দিলাম, তারপরে কালার সাদা করে দিলাম, ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর কি আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর গিভ স্টাইল দিলাম, এই যে দেখুন কি এটা কালার সাদা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ডাবল, অর্থাৎ বেশ কয়েকটা ক্লাস নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, একটা সিকিউরিটি এড করবেন। হ্যাঁ, এই যে ফায়ারওয়ার্ক দিয়ে যদি আমরা এখন দেখি, এই যে দেখুন এখানে কি টেক্সট, তারপরে বিজি চলে আসছে। আমি যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখবেন কি এই যে পির মধ্যে কোনো স্টাইল নেই, যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে ক্লাস ট্যাগস বিজি কি চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এই পর্যায়ে আমরা দেখব যে রিমুভ ক্লাসের কাজটি। যেমন ধরুন এখানে আমি কি করেছিলাম, ক্লাস এগুলো কি আমি যে করি দিকে অ্যাড করেছিলাম, তাই না? এই যে ক্লাসগুলো কাট করলাম, কাট করে আমি কি করলাম, এখানে ক্লাসগুলো দিয়ে নিলাম, ক্লাসগুলো এখানে দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর আমি এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম, এই যে ক্লাসগুলো কি পেয়েছে। তো এখন আপনি চাচ্ছেন যে যে কোয়েরি দিয়ে কি করবেন, ক্লাসগুলো রিমুভ করে দিবেন। তো কিভাবে ক্লাসগুলো রিমুভ করে দিবেন যে কোয়েরি দিয়ে? তো এখন আপনি এখানে লিখবেন জাস্ট রিমুভ ক্লাস, কিছুই না, রিমুভ ক্লাস। এর মধ্যে সরি, এর মধ্যে আপনি আপনার ক্লাসের নামটি আপনি এখানে দিয়ে নিলেন। অথবা সাপোজ ধরুন আপনি এরকম ক্লাস, যখন আমরা পিএইচপি দিয়ে ইউজার ইন্টারফেস তৈরি করব, তখন আমরা কি করব, পিএইচপি দিয়ে এগুলো করব, তাই না? এরকম আপনি জাস্ট পিএইচপি দিয়ে আপনি করতে পারেন। যেমন আমি এরকম একটা পিএইচপি ব্লক নিয়ে নিলাম, ফাংশন লিখলাম যে ভিজি, ইকো, তো একটা ক্লাসের নাম আমরা এখানে দিলাম যে এই যে বিজি, এই ক্লাসের নামটা কি ইকো করলাম। ঠিক তেমনইভাবে এই ফাংশনটাকে আবার আমি কপি করে আমি লিখলাম যে টেক্সট, অর্থাৎ আরেকটা ফাংশন আমি তৈরি করলাম টেক্সট, এখানে আমি দিলাম টেক্সট, অর্থাৎ এগুলো কি ক্লাসের নাম, এই যে এই নামে কিন্তু আমি ক্লাসকে ডিফাইন করেছি। তো এখন জাস্ট আপনি কি করবেন, এই যে এই ফাংশনটা বিজি আপনি রিমুভ করতে চাচ্ছেন, কি এই যে ক্লাস একটা রিমুভ করতে চাচ্ছেন, সাপোজ বিজি এই ক্লাসটা রিমুভ করতে চাচ্ছেন। তো বিজি নামের ক্লাসটা কি আপনি এখানে ইকো করলেন, তাই না? এখানে পিএইচপি দিলেন, পিএইচপি ব্লক নিয়ে আমি বিজে এখানে কল করে দিলাম, ওকে, আমি রিফ্রেশ দিলাম। ওকে, তো রিফ্রেশ দেওয়ার পর আমি এখন এই যে আমি কি করেছিলাম, গিভ স্টাইল দিয়েছিলাম, তাই না? আমি জাস্ট দেবো যে রিমুভ স্টাইল,
রিমুভ স্টাইল, সেভ দিলাম, রিফ্রেশ করলাম, রিমুভ স্টাইল। এই যে দেখুন আমরা কি করেছিলাম, আমরা এখানে কল করেছি কি বিজিকে কল করেছি। তো বিজি নামের একটা ক্লাস এখানে কি আমাদের ছিল, এই যে বিজি রিমুভ, এটা কি ব্যাকগ্রাউন্ড ছিল এবং কালার ছিল, তাই না? এই যে বিজি নামের একটা ক্লাস ছিল। বিষয়টা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি ফায়ারওয়ার্ক দিয়ে গেলাম, তো ফায়ারওয়ার্ক দিয়ে দেখার পর যদি ইন্সপেক্ট করি, এই যে দেখুন এখানে ইন্সপেক্ট করার পর এখানে আসছে কি টেক্সট এবং বিজি আসছে, তাই না? আমি এখানে রিমুভ দিলাম, রিমুভ দেওয়ার পর দেখুন বিজি চলে গেছে, শুধু কিন্তু টেক্সট আছে, তাই না? আচ্ছা, এই বিষয়টা আমি আরও ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন আমি আরেকটা ফাংশন নিলাম, এখানে দিলাম যে রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড। তো এখানে দিলাম আমি রিমুভ কী কী আছে এখানে আর রেখেছিলাম যে স্টাইল, স্টাইল অথবা বর্ডার অথবা রিমুভ অল স্টাইল, এরকম আমি এখানে দিলাম যে অল। তো এখানে আমি এটাকে কপি করলাম, কপি করে আরেকটা তৈরি করলাম। আমি এই সিলেক্টরটাকে ধরলাম, এখানে কল করলাম কি টেক্সট, অর্থাৎ এই যে এটা যার মধ্যে অন্যান্য যে স্টাইলগুলো আছে এগুলো দেওয়া আছে। রিফ্রেশ দিলাম, তো রিফ্রেশ দেওয়ার পর ধরুন আমি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, অর্থাৎ এই যে আমার বিজি নামের যে ক্লাসটা আছে, হ্যাঁ বিজি নামের ক্লাসটাকে কি আমি এখানে ইকো করলাম কি পিএইচপি ফাংশনের মাধ্যমে আমি এখানে হ্যান্ডেল করছি, ইকো করলাম কি রিমুভ করছি, ওকে। আর এখানে রিমুভ করছি টেক্সট নামের যে আমার ক্লাসটা আছে, অর্থাৎ এই যে পিতে যে আমি টেক্সট নামের ক্লাসটা দিয়ে রেখেছি, এটাকে কি আমি এখানে রিমুভ করতে চাচ্ছি ক্লিক ইভেন্টের মাধ্যমে। তো এগুলো অলরেডি জানেন আপনারা, যেগুলো জানেন এগুলো আমি বলছি না, আর যারা জানেন না সামনের ভিডিওগুলো দেখে আসবেন, ওকে। তো এখন ধরুন এখানে কি আছে, টেক্সট আছে এবং বিজি আছে, তো আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। খেয়াল করুন এখানে আছে কি টেক্সট এবং বিজি, ক্লিক দিলাম, এই যে দেখুন শুধু টেক্সট আছে, কি এখানে কি এটার ব্যাকগ্রাউন্ডটা কি চলে গেছে। তো তারপর কি আপনি চাচ্ছেন যে টেক্সট এটাকে রিমুভ করে দিতে, সব স্টাইলকে ক্লিক করলাম। আচ্ছা, এটা কাজ করছে না, একটু দেখে আসি কেন কাজ করছে না। তো এটা কাজ না করার কারণ হলো আমরা ভুল করেছি, সেটা হলো এই যে সিলেক্টেড যেটা, হ্যাঁ অল, এটা এখানে হবে, আর এটা হবে অ্যাকচুয়ালি যে পি, যে পিতে আমরা কাজ করছি, হ্যাঁ। রিপ, সেভ দিলাম, ওকে ফাইন। তো ওকে ফাইন। তো এখন দেখুন যে এই যে বিজি, হ্যাঁ আমরা রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ক্লিক করলাম, এই যে বিজি নামের ক্লাসটা চলে গেছে, তাই না? তো এখন যদি আমি রিমুভ অল ক্লাসে ক্লিক করি, দেখুন ক্লাস কিন্তু খালি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু কি কোনো ক্লাসের নাম নেই, কি সব চলে গেছে, তাই না? আবার রিফ্রেশ দিলাম, আবার দেখাচ্ছে। যেমন ধরুন এই যে টেক্সট আছে এবং বিজি আছে, হ্যাঁ আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলাম, অর্থাৎ এখানে বিজি ব্যাকগ্রাউন্ড কি আমি এখান থেকে ক্লিয়ার করে ফেললাম। আবার যখন আমি যেমন এখানে আছে, আচ্ছা এটা ওই পাশে চলে গেছে, আমি যদি টেক্সটটা না লেফটটা কেটে দিই, তাহলে রাইটটা কেটে দিই, ফ্লোট রাইটটা, আরও ভালো বুঝবেন। বড় আছে, সমস্যা নেই। তো এখন দেখুন যে ব্যাকগ্রাউন্ড আছে, রিমুভ, এখানে আছে কি টেক্সট এবং বিজি, ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কি চলে গেল, তাই না? তো এখন যাচ্ছেন সব স্টাইল ব্যাক বর্ডারও চলে যাবে, এটার যে কালার এটাও চলে যাবে, রিমুভ অল স্টাইল, অর্থাৎ এই যে টেক্সট এটাও চলে যাবে। ক্লিক করলাম, দেখুন চলে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমি কাজটা করেছি, অর্থাৎ তো এখন এই যে যেটা ছিল এটা থাকে এখন ফ্লোট রাইট। তো ওকে ফাইন, কীভাবে কাজটা করেছি, অর্থাৎ কীভাবে ক্লাস রিমুভ করেছে, হ্যাঁ এটা বুঝতে পেরেছেন আশা করি। তো এখন আমরা দেখব যে টগল ক্লাসের কাজটা। যেমন ধরুন আমি এখানে লিখলাম যে টগল টগল ক্লাস, এরকম একটা লিখলাম। তো টগল কোনটা টগল করতে চাচ্ছি, যেমন ধরুন আমরা যে রিমুভ টেক্সট যেটা, হ্যাঁ এটা টগল করতে চাচ্ছি। যেমন আমি বিজিটা, আচ্ছা বিজিটা থাক, আর এখান থেকে যেটা রেড করেছিলাম রেডটা আমরা মুছে দিই। তো আমরা কি করতে চাচ্ছি, টগল করব, আমরা কোনটাকে টগল করব, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে টগল করি, তাহলে আরো ভালো বুঝবেন, ওকে। তো এখন এটা কোথায় আছে, এটা আমরা লিখি যে বিজি লিখি, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে টগল করতে চাচ্ছি, অর্থাৎ ওইটাকে, এটা সরি। তো লিখলাম, তো লেখার পর বিজিতে ক্লিক করলে কাজটা করবে, তাই না? তো বিজি আমি একটু সেভ দিলাম, আগে ঠিক আছে কিনা দেখে আসি। চলে আসছে, চলে আসছে। তারপরে এখানে ফ্লোট রাইটটাও উঠিয়ে দিই,
ওকে ফাইন। তো এখন এই যে কি করলাম এখানে যে জিনিসটা আছে, হ্যাঁ, এই যে টেক্সট এবং বিজি এটা কিন্তু আছে, তো আমি টগল করতে চাচ্ছি, কি ব্যাকগ্রাউন্ডটাকে টগল করতে চাচ্ছি। তো টগল করার জন্য আমরা কি করব, এই যে বিজিটা যেটা, এই যে বিজিটাকে আমরা এখানে কল করব, যেমন সাপোজ এই যে এটা, এটাকে কল করব। কোথায় কল করব, এই যে এখানে এখানে কপি করলাম, বিজি দিয়ে দিলাম, এটা হবে কি টগল ক্লাস, টগল টগল ক্লাস। সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি কি করলাম, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এটা এখন এখন আমার দরকার নেই, যেমন আমি ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, আবার ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড আসলো, এই যে চলে গেল, এই যে ব্যাকগ্রাউন্ড আসলো। অর্থাৎ এই যে আমি আমি কি করলাম, এই যে রিমুভ দিয়ে আমি যেটা করতাম, এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, আমার এটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, তাই না? যেমন ধরুন আমি কি এখানে কি বিজিটা সহ আছে, আমি টগল করলাম, দেখুন বিজিটা কিন্তু চলে গেছে। আবার যখন টগল দিলাম আবার কিন্তু বিজিটা আসলো। অর্থাৎ রিমুভ দিয়ে এবং অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস দিয়ে আপনি যে কাজটা করতেন সেটা টগল ক্লাস দিয়ে কি আপনি অটোমেটিকলি করতে পারছেন। তো ওকে ফাইন, ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। এই পরবর্তীতে আমরা সিএসএস ফাংশনের কাজটা দেখবো।